জয়তু হ্যান্ডম্যান। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। 2025 বিদায় নিয়ে আবার নতুন রূপে আমাদের সামনে চলে এসেছে 2026। এই শুভ দিনে, আজকে তার প্রথম দিন, এই শুভ দিনে আমি আমার সমস্ত অনুরাগী বন্ধু বান্ধবকে জানাই ইংরেজি ক্যালেন্ডারে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একটি আমাদের খুবই ডিপ অ্যাক্টিং মেডিসিন মেডোরিনাম নিয়ে দু চারটে কথা বলবো। মেনলি এর ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো, যেগুলো আমাদের হোমিওপ্যাথ চিকিৎসকদের এই মেডিসিন সিলেকশন করার পক্ষে খুব সুবিধা হয়ে থাকে, সেই ধরনের দুই চারটে কথা বলবো। যাই হোক, মেডোরিনাম একটি খুবই গভীর ক্রিয়াসম্পন্ন একটি মেডিসিন, যেটা সাইকোটিক মায়াজমে অন্তর্ভুক্ত। আমরা যে সমস্ত সাইকোটিক মেডিসিনগুলো পেয়ে থাকি তার মধ্যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। আমি আজকে এর কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস উল্লেখ করব, যেগুলো হোমিওপ্যাথ চিকিৎসকদের এই মেডোরিনাম ওষুধটি সিলেকশন করার পক্ষে সহজ হয়ে আশা রাখি। এর ক্যারেক্টারিস্টিক সিমটমের মধ্যে আমি প্রথমেই বলবো হিস্ট্রি of maltreated or surfaced of gonorrhea in past, অর্থাৎ যে গনোরিয়া সারফেস্ট হয়ে থাকা এবং সেটা ম্যালট্রিটেড, ঠিক মতন চিকিৎসা হোমিওপ্যাথিক লক্ষণ ভর্তি হয়নি বা কুচিকিৎসাও বলা যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে এর একটা সাইকোটিক হেরিডিটি, অর্থাৎ বংশগত সাইকোটিক একটা বৈশিষ্ট্য থাকবে এবং অনেক আঁঠি, যেগুলোকে আমরা ফিগ ওয়ার্ডস বলি, এবং সেটা কনজেনিটাল হতে পারে, আঁঠির হবে এবং টিউমারও হতে পারে। অ্যানিমিয়া থাকবে। এই মেডিসিনটা খুব ফরগেটফুলনেস, অর্থাৎ এদের ভুলে যাওয়ার একটা প্রবণতা, এবং ফেয়ারফুল, ভীত হয়ে থাকে। এই যে ফরগেটফুলের জায়গায় একটি বিশেষ কথা বলে রাখা দরকার। এই ফরগেটফুলটা কীরকম, অর্থাৎ ভুলে যাওয়ার ইয়েটা কীরকম, সে তার বর্তমান অবস্থা, বর্তমান জিনিসগুলো ভুলে যাচ্ছে, কিন্তু অতীতে যে স্মৃতি, মেমোরি, বিশেষ করে ছেলেবেলা থেকে আরম্ভ করে ছেলেবেলায় সে কেমন করে কাটিয়েছে, কোন বন্ধুবান্ধবের সাথে কীভাবে খেলাধুলো করে, এগুলোর কিন্তু তার টনটনে জ্ঞান থাকে। আর এই সবসময় উবুর হয়ে ছুটে যায়, যেটা ওর পক্ষে আরামদায়ক। এবং এর পিপাসা খুবই বেশি, এক্সেসিভ থার্স্ট, তার পিপাসা বেশি, এবং ইভেন এই স্বপ্ন দেখে যে স্বপ্নে জল খাওয়া, অর্থাৎ জল পান করছে, এটা এর একটা বিশেষ বৈশিষ্ট্য। ডিজায়ার কেমন, ডিজায়ার ফর সুইট, অর্থাৎ মিষ্টি, এবং সল্ট, লবণাক্ত এবং ঠান্ডা খাবার। এর ক্ষুধার বৈশিষ্ট্য
র্যাভেনিয়াস, অর্থাৎ প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার পরেই আবার যেন খেতে ইচ্ছা হয়। এই র্যাভেনিয়াস অ্যাপিটাইট বা হাঙ্গার আমরা এই মেডিসিনের রুগীদের ক্ষেত্রে দেখতে পাই। স্কিন সাধারণত ঠান্ডা, আরও কিছু কিছু লক্ষণ আছে যেগুলো এই ওষুধটাকে সিলেকশন করতে খুবই সাহায্য করবে। যেমন বার্নিং সেন্সেশন, অর্থাৎ জ্বালা কোথায়, পাম অ্যান্ড সোলস, হাতে পায়ের তলার জ্বালা, এবং সেটা সবসময় খবরের বাইরে, অর্থাৎ শীতকালে, বিশেষ করে শীতকালে তারা লেপের বাইরে, পায়ের তলা এবং হাতের তলা বাইরে রেখে দেবে। রাত্রিতে এরা খুব রেস্টলেস, অস্থির, কেননা রিউমেটিক পেন, অর্থাৎ বাতজনিত ব্যথার জন্য তারা অস্থির হয়ে পড়ে। এই সিমটমগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে তাহলে এই মেডিসিনটি আমাদের সিলেকশন করতে খুবই সুবিধা হবে। এর ছাড়া এই মেডিসিনে আমরা দেখতে পাই ইজিলি ক্যাচেস কোল্ড, এবং একটি সাবজেক্টিভ সিমটম হচ্ছে ট্রিম্বলিং অল ওভার দ্য বডি, এবং তাছাড়া আরও কিছু লক্ষণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রেভিং ফর লিকুয়ার, অর্থাৎ মদ খাওয়ার একটা ইচ্ছা বা প্রবণতা। এর অ্যাগ্রাভেশন হচ্ছে 3 AM to 4 AM, daylight to sunset। তাছাড়া থিঙ্কিং অফ কমপ্লেন্স, যখন সে তার কমপ্লেনগুলো, সমস্যাগুলো নিয়ে চিন্তা করে, তখনও এর বৃদ্ধি দেখা যায়। এবং মেন্টাল সিমটমস এবং রিউমেটিক পেনগুলো সাধারণত আমরা রাতেই বৃদ্ধি দেখতে পাই। কিন্তু অন্য যে সিমটমগুলো আছে সেগুলো দিনের ভাগেই বেশি লক্ষ্য করা যায়। তা ভালো থাকে কোথায় না, সিশোর, তা সমুদ্র উপকূল, লাইনিং অন অ্যাবডোমেন, উবুড়ে শুলে, ড্যাম্প ওয়েদারে ইত্যাদি। যাই হোক, আমি আজকে এখানেই শেষ করছি। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে আমি যেহেতু হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করেছি, তাই সমস্ত হোমিওপ্যাথি জগতের অনুরাগী ও চিকিৎসকবৃন্দদের কাছে, বিশেষ করে আমার জুনিয়র বয়কনিষ্ঠ চিকিৎসকদের কাছে আবেদন জানায়, তারা যেন সঠিকভাবে হ্যানিম্যানের দেখানো পথে চলেন এবং মানুষের সেবা করেন। এই আশা রেখে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। জয় টু হ্যানুম্যান, জয় হোমিওপ্যাথি।